নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব লোটে মাছের একটা অসম্ভব সুন্দর স্বাদের রেসিপি। লোটে মাছ আমার একদমই অপছন্দের ছিল, তবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পর এতটাই পছন্দ হয়ে গেছে যে লোটে মাছের এই রেসিপি রান্না করলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই আমার দরকার হয় না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এত সুন্দর রেসিপিটা শেয়ার করেই ফেলি। দেখুন, লোটে মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মাছগুলোকে দুভাগ করে কেটে নুন হলুদ মেখে রেখেছি, একদম ফ্রেশ লোটে মাছ। আর রান্নাটা আগে শুরু করি। দেখুন, রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল। 3 টেবিল চামচ মানে 6-4 চামচ মতন। রান্নাটায় তেল একটু বেশি পরিমাণেই লাগে। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টো বড় সাইজের পেঁয়াজ, একদম কুচি করে কাটা। খুব ভালো করে 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি লোটে মাছগুলো, নুন হলুদ দিয়ে মেখে রাখা লোটে মাছ। এবার পরপর কয়েকটা মশলা দেব। প্রথমে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সামান্য হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ বুঝে নুন, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর একটা টমেটো একদম কুচি করে কাটা। আর আদা রসুন, এখানে আমি রসুন নিয়েছি প্রায় 8-10 কোয়া মতন, আর আদা নিয়েছি 1/2 ইঞ্চি মাপের, আর কাঁচা লঙ্কা 2টো একসাথে বেটে দিয়েছি। খুব ভালো করে এবার শুধু নেড়ে চেড়ে যেতে হবে। বন্ধুরা, এই রান্নার একটা বিশেষত্ব হলো এই রান্নাটা কিন্তু চাপা ঢাকাও লাগে না, শুধুমাত্র মাঝারি ফ্লেমে এভাবে নাড়তে নাড়তেই রান্নাটা রেডি হয়ে যায়। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে কিন্তু মাছগুলো একদম গলে গেছে। লোটে মাছের বিশেষত্ব এটাই, এর জন্য ভয় পাওয়ার কোনো কিছু নেই। এবার যদি খুঁজে পাওয়া যায় তাহলে এভাবে খুন্তি দিয়ে মাছের কাঁটাগুলোকে তুলে তুলে বাইরে ফেলে দেব। তবে কাঁটাগুলো ভীষণই নরম, যদি থাকেও কয়েকটা কোনো অসুবিধে নেই, তবে খুঁজে পেলে এভাবে তুলে দেওয়াটাই ভালো। তা না হলে কাঁটা মুখে পড়লে একটু অসুবিধে হতেই পারে। কিন্তু এই মাছটাও যেমন নরম, মাছের কাঁটাটাও ঠিক ততটাই নরম, তাই মুখে পড়লেও তেমন কোনো অসুবিধা হয় না। দেখো, মাছটা একদম গলে গেছে আর মশলার সঙ্গে মিশে গেছে। এবার কাঁটাগুলোকে এভাবে খুন্তি দিয়ে একটু আলাদা আলাদা করে শুধু নেড়ে চেড়ে নিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে রান্না করার পালা। তাহলেই রেডি হয়ে যাবে লোটে মাছের এত সুন্দর একটা রেসিপি। তো বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, একটুখানি ঘন হয়ে এসছে রান্নাটা, মানে ঝোলটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কুচি করে কেটে রাখা ধনেপাতা, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই যে যা স্বাদ বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে কি 2 চিমটে মতন চিনি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে বাদবাকি যে ঝোলটুকু আছে ওটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ সুন্দর কষা কষা লোটে মাছের এই রেসিপি। আর বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত কম সময়ে আর কতটা সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগবে গরম ভাতে। আর যারা রুটির সঙ্গে মাছ পছন্দ করেন তারা এই রেসিপিটা রুটির সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। দেখো, নাড়তে নাড়তে রান্নাটা একদম শুকিয়ে গেছে, চারদিক দিয়ে তেল বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।